আপনি আমি ওই 5 ওয়াক্ত নামাজ পাইলাম, 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে যদি আপনি আমি আদায় করতাম পারি না, বাইরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আসামি বানাই লইবা। ওই জাহান্নামের মধ্যে যেই সময় পালানি হয়ে যাইব, জাহান্নামের আযাব কিলাখান বরদাস্ত করমু রে ভাই। ওই জাহান্নামের মধ্যে সাপে কামড়াইতে থাকবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে, জাহান্নাম কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কেন এমন একটা গাত, এমন একটা নিরিবিলি জায়গা। ওই জাহান্নামে গুনাহগার অখলর লাগিয়া ইন্তজার করে দে ভাই। ওই জাহান্নাম খারে ফালানি হইব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে যারাই সরকশি করবা, যারাই নাফরমানি করবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে অত্যাচার নির্যাতন করবা, আল্লাহর হুকুম রে ছাড়িয়া যাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, নাফরমানি করবা, ওই সমস্ত মানুষ সকলের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকমু? 2-4 দিন বাদে উঠানি হয়ে যাইব ওলা খানলে। না রে বাবা, না না। লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। বান্দা আগুনে জ্বালাইতে থাকবো, এদিকে বিষাক্ত সাপ হকলে কামলাইতে থাকবা। এমন বিষাক্ত সাপ জাহান্নামীর কবরের মধ্যে দেওয়া হইব। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে দেওয়া হইব। এমন বিষাক্ত সাপ সুদ খানেওয়ালার কবরের মধ্যে দেওয়া হইব। ওই জাহান্নামের সাপ হকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফালায়, আপনি আমি তো দূরের কথা, একটা ঘাস রইতো না, জ্বলিয়া সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপ হকলের মধ্যে তাকিয়া যদি একটা সাপে দুনিয়ার কোন সাগর তাকিয়া পানি খাইলাই রে ভাই, পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সারা পানি বিষাক্ত হয়ে যাইব। ওলাখান একটা নাই, 2টা নাই, 3টা নাই, 70টা কি 99টা সাপে ওই জাহান্নামের কবরের মধ্যে কামলাইতে থাকবা। ওই জাহান্নামের কামলাইতে থাকবা। একদিকে সাপে কামলাইব, একদিকে ওই গরম আগুনের মধ্যে হাবুডুবু খাইতে থাকবো। বান্দায় আল্লাহর কাছে খুঁজিব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। বান্দা অসহায় সাজিয়া কোনো কুল কিনার না পাইয়া আল্লাহর কাছে কান্দিব আর কইব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাইয়া দিবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। আল্লাহ জানাইয়া দিতরা, বান্দায় আল্লাহর কাছে পানি খুঁজের, আল্লাহ জানাইয়া দিতরা ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। ওই জাহান্নামের মধ্যে কোনো পানি নাই। হ্যাঁ, পানি আছে। আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলের অর্ডার দিয়া কইবা, যাও যাও, আমার জাহান্নামী আমার কাছে পানি খুঁজের, পানি খাইবার লাগে খুঁজের, যাও যাও আমার জাহান্নামীর মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীর মুখের মধ্যে গরম পানি দেওয়া হইব। এমন গরম পানি জাহান্নামীর মুখের মধ্যে যেই সময় দেওয়া হইব রে ভাই, ওই গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটের নালী বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাইব। ওই জাহান্নামী মুখের মধ্যে ফুজ দেওয়া হইব। ওই ফুজ মুখ দেওয়ার লগে লগে বাইরে পেটের নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওই জাহান্নামী আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ কইবা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, জাহান্নামের মধ্যে কোনো বাঁচা নাই। ওইভাবে বান্দায় জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইব আর খান্দিতে থাকবো। আল্লাহ কইবা, জাযাআও ওয়াফাকা। এটা তোমার ও সমস্ত জিনিস সকলের বদলা, এটা তোমার ও সমস্ত খাম সকলের বদলা যেটা দুনিয়ার জমিনের মধ্যে করিয়া আসলাই। ও মুসলমান জাতিরা, ও বাপ ভাইয়ের মা বইন হল খান কলিয়া শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি অনেক বড়াই দেখাই, আর দনের বড়াই দেখাই, আর টাকা পয়সার বড়াই দেখাই, আর আপনার আমার জিসিমের শরীরের বড়াই দেখাই, কিন্তু কোন সময় কেন আজরাইল আইয়া জাফট মারি দিবারে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর হুকুম না
নামাজ রে যথাযথভাবে আদায় করিয়ার না, এই রে মা বাপর ইজ্জত সম্মান করিয়ার না, সুদ খাইয়ার ঘুষ খাইয়ার নাফরমানি করিয়ার আল্লাহ কইবা জাযাআউ ইফাকা, দুনিয়ার জমিনে যা খসলায় ওখানে তোর বদলা আমি দিয়া যাইয়ার। ও মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনে কোন জিনিসের বড়াই দেখাই রে ভাই, কোন সময় আজরাইল আইয়া জাপট মারি দিবা। আমার আল্লাহ জানাই দিতরা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দিতরা ফাআম্মা মান তাগা, যারাই সরকশি করবা, যারাই নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াবি জিন্দেগির তরজিহ দিবা, দুনিয়াবি জিন্দেগির মহাব্বত করবা, দুনিয়াবি জিন্দেগির যারা আগ বাড়াইয়া দিবা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা হয়ে তাহলে গিয়ে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানাইয়া দিতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে লাগবো ও খতারে যারা ডরাইব, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসের চাহিদা মতো চলতো না, আল্লাহ কইরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ জান্নাত বানিয়ে রাখবা। সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল উঠা উঠি শুরু করে দিতে বুঝবে, আর আপনারা বুড়া লাগি যান, বেশ দেরি করতাম না, মখতসর করিলেই আপনারা দয়া করে উঠা উঠি করবা না, মজা লাগে না। আমি তো আর দূরের মানুষ খেবাইছিল না, আপনারা সারার চিন করিছে, কিতার লাগি উঠি যাইতে আপনারা দয়া করিয়া দিন আর খাতিরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আপনারা এই জায়গার মধ্যে বই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা এই মাহফিল রে সবে দিলে দিলে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল রে কাল কিয়ামতের ময়দানও কঠিন পরিশানির সময় আল্লাহ নাজাতের জরিয়া বানাই দি রাখুক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থকালার বুজুর্গ হল তো আমি শুরু আপনার সামনে খোয়াত আসলাম, আল্লাহ সাইড দল মানুষ চালাইয়া বাকি সারারে ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ কইছেন, মনে আছেন আপনারা? 1 নম্বর কইলা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, একে অন্যরে আমরা হকের দাওয়াত দিতাম। আমার দুস্থকালার বুজুর্গ হল কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে তুমি তেন সব জাহান্নামের আগুন তাকিয়া বাঁচো, আর তোমাতান আহলে আয়াল পরিবার সারারে জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাও। আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা ঘরের মধ্যে দিনের দাওয়াত সর্বপ্রথম দেওয়া লাগবে রে ভাই। মসজিদের মধ্যে আজান হইছে, আব্বাজান যদি মসজিদের মধ্যে আইন, কিন্তু আপনি খেয়াল করা লাগবো আমার ছেলে ঘরের মধ্যে আছে, এই ছেলে নামাজ পড়েননি, ওই ছেলে মসজিদের মধ্যে আর নেই। আমার আহলিয়া মাহতারামা, আমার স্ত্রী, আমার মেয়ে, ওই সমস্ত জিনিস, ওই সমস্ত মানুষ সকলের খেয়াল আমরা রাখা লাগবে রে ভাই। আমি জাহান্নামের আগুন তাকি বাঁচিতাম, আর আমার আহলে আয়াল সারারে জাহান্নামের আগুন তাকিয়ে বাঁচাইতাম। ও বাপ ভাই আর মা বই নকল, আপনারা নামাজ পড়িতরা ঠিক আছে, আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আওলাদ হল নিয়ামত হিসাবে দিছেন, ওই আওলাদ হলরে আপনারা সহিভাবে ইস্তেমাল করেন, এটারে সহি শিক্ষা দেন, ওই আওলাদ হলরে নামাজের তালকিন দেন, এটারে নামাজের শিক্ষা দেন। কারণ ওই আওলাদ হলর কারণে বাবা আপনি নামাজ পড়তে পড়তে যদি আপনি নামাজ পড়তে মনে করেন আমি মনে করি জান্নাতের মালিক বনি যাইমু, কিন্তু না, ওই আওলাদ যদি নামাজ পড়ে না,
একটা ছেলে যদি বেনামাজি থাকে, একটা মেয়ে যদি বেপরদা থাকে, ওই বেপরদা মেয়ে আর ছেলের কারণে বাবা জাহান্নামের মধ্যে আপনার জ্বলা লাগবো। ও আম্মা জান, আল্লাহ আপনার নিয়ামত হিসাবে আপনার মেয়ে দিলা, আপনার ছেলে দিলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমায় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারে চাইন তারে ফুড়িন দিন। ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহর মনসা যারে হয় তারে ফুয়াইন দিন। আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা, আল্লাহ যারে চাইন তারে ফুয়াইন দিন, ফুড়িন দিন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যদি চাইন তে খেউরে কিচ্ছু দেন না। এলাও সমাজে মানুষ আছে তার কোনো আওলাদ দখল নাই, যাক আনা আছে কানা আছে ঘুরের জায়গায় জায়গায় গিয়ে দোয়া লর। অনেক জায়গায় গেলে দেখা যায় গিয়া মান্নত মানিতরা দোয়া করতে, আল্লাহ আমার একটা সন্তান দেও, আমার একটা সন্তান দেও। বাবার উসিলা দরিয়া দোয়া, বাবার উসিলা দরিয়া আল্লাহর কাছে খুঁজিতরা। কত বাবার দ্বারো গেলা কিন্তু কোনো বাবায় খামায় না, কারণ আল্লাহ নো কইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই তারে ফুইন দিমু। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহর যারে মনসা হইব তারে ফুইন দিব। আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা, আমি আল্লাহর যারে মনসা হইব তারে ফুয়াও দিমু, ফুড়িয়ে দিমু। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ খেউরে কিচ্ছু দিতাম না, ফুয়াও দিতাম না, ফুড়িয়ে দিতাম না। তো আমার দুস্থ খালার বুজুর্গ খাল ওই নিয়ামত, ওই সন্তান আওলাদ হল আল্লাহ আপনার আমার নিয়ামত দিয়েছেন রে ভাই। বাবা ইতারে আপনি আমি নামাজি বানাইতাম, ইতারে সবাহি মক্তবর পরিপূর্ণ শিক্ষা ইতারে দিয়া যাইতাম রে ভাই। ইতা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া ইতা বেনামাজি হয়ে যায়, ইতা বেপরদা হয়ে যায়, ইতার কারণে আপনি নামাজ পড়তে পড়তে একদম যদি আব্দুল কাদের জিলানিও ভরে যায়, আর আপনার ছেলেরা যদি নামাজি বানাইয়া তুইয়া যাইতে পারেন না, ওই ছেলের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। ও মা, নামাজ পড়তে পড়তে রাবিয়া বসইও যদি বনি যাও আর মেয়ের বেপরদা হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া যাও, ওই মেয়ের কারণে মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। আল্লাহ জানাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওই মহিলা জাতি তার ঘরের মধ্যে রইতা। আল্লাহ জানাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ কইতরা বেপরদা হিসাবে চলিও না, জেলাখান জাহিলিয়াতের যুগ বেপরদা বেটিনো হলাসলা ইতার লাখান বেপরদা হইয়া চলিও না। বাইরে ভাই আফসোস লাগে, আফসোস লাগে এক এক হালাত, এক এক জায়গার হালাত দেখার পরে বেটিন করে চলাফেরা রাস্তার মধ্যে। ও বাবা দেলাখান আপনার মেয়েরে পাতলা কাপড় লাগাইয়া রাস্তার মধ্যে ছাড়ি দিছো। ও মা, আপনার মেয়েরে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইতরা বালা কথা, কিন্তু এগুলো ফর্দার আদেশ দিছেন না, ফর্দার কথা এগুলো শুনাইছেন না। ইয়াই দিয়া কিও ওই মেয়ে আল্লাহর সামনে গিয়ে উবাইব, আল্লাহ যেই সময় জাহান্নামের ফয়সালা করিয়া দিলেইবা। ও বাবা, আপনার ছেলেরে আপনি ফজরের সময় মসজিদের মধ্যে আইছেন, আপনি ঘুম থেকে উঠিয়া নামাজও আইছেন বালা কথা, কিন্তু আপনার ছেলেরে চালাইয়া আনছেন না। আপনার সমলখান আপনার ছেলের উপরে দিয়া কইতরা বাবা ঘুমা, এখন যদি ঘুম থেকে উঠে যাস তোর চেহারাটা নষ্ট হয়ে যাইব, ঘুম কমে যাইব, বাবা তুমি ঘুমাও। ও যে মায়া করিয়া যে সন্তান ঘুম লাগাইয়া থইয়া আইলায়, মায়া করিয়া যে ফুড়িরে নামাজের কথা কইলায় না, ও ফুয়া ও ফুড়ি আল্লাহর সামনে যাইবা, যেই সময় আল্লাহ জাহান্নামের ফয়সালা করিলেইবা, ওই সময় আপনার আমার মায়ার সন্তান আল্লাহর সামনে উবাইবার কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ওই সন্তানে আল্লাহর কাছে কইব ও দয়ার মালিক, আমি যারা ইতাআত করতাম আল্লাহ, আমি তো নাফরমান আসলাম না, আমি তো বেনামাজি আসলাম না, আমি তো জাহান্নামের মালিক আসলাম না। ও আল্লাহ, মদিনার নবী যে ফরমাইছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক মানুষ, প্রত্যেক আওলাদ হল, প্রত্যেক সন্তান হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। বাইরে তারপরে মার বাপে চাইলে তারা ইহুদি বানাইতে পারবা, আও ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, মার বাপে যদি চাইন ওই আওলাদ রে ইহুদি বানাইতা তাহলে বানাইতে পারবা। মার বাপে যদি চাই নিগুরে নাসারা বানাইতে পারবা। মার বাপে যদি চাই নিগুরে চন্দ্র সূর্য আগুনের পূজা করনেওয়ালা বানাইতে পারবা। ওই সময় আওলাদে আল্লাহর সামনে গিয়া কইব ও দয়ার মালিক, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান আসলাম না, আমার তো হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করলাম, আমি তো হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করলাম, আমি যারার ইতাআত করছি, আমি যারা কথা মতো চলছি, আমি যারারে মানছি, অর্থাৎ আমার জনম দুঃখিনী মা আর বাপ, আমার মার বাপের কারণে আজকে আমি জাহান্নামের মালিক বনে গেছি। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ওই সন্তানে আল্লাহর কাছে কইব রব্বানা আতিহিম যিআফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম
লা'নান কাবীরা। ওই সন্তানে আল্লাহর কাছে কইব, দয়ার মালিক, আমি যারার ইতাআত করলাম এরারে দুগুনা ডাবল শাস্তি দিয়া দেও। ও মার বাবা, যেই সন্তান রে আপনি অত মায়া করিয়া পালিলাই, যেই ছেলের খাওয়াইবার লাগিয়া, যেই মেয়েরে আপনি সুন্দর বালা কাপড় পিন্ধাইবার লাগিয়া, ও বাবা আপনি বালা কোনো কাপড় পিন্ধিলা না, যেই সন্তানের মুখ বালা খানি দিবার লাগিয়া আপনি বালা কোনো জিনিস খাইলাই না, যেই সন্তান রে বালা পিন্ধাইবার লাগিয়া ও মা বাবা আপনারা বালা কোনো জিনিস পিন্ধিলা না, যেই সন্তান যেই আওলাদ অখলরে খাওয়াইবার লাগিয়া মাথার মধ্যে গামছা বান্ধিয়া মানুষের বাড়িতে কাজ কাম করলায়, ও সন্তান রে নামাজের শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানে আল্লাহর কাছে গিয়া জনম দুঃখিনী মার বাপর বিচার দের। আর করো, দয়ার মালিক, আমি যারা ইতাআত করলাম অর্থাৎ আমার মার বাপর কথা মানলাম, আমার মার বাপে আমারে নামাজের শিক্ষা দিছেন না, ওই মেয়ে কইব ও আল্লাহ আমার মা আমারে পর্দার শিক্ষা দিছেন না, আমি যারার কথা মানছি এরারে আপনি ডাবল দুগুনা শাস্তি দিয়া দেও। হে মুসলমান জাতিরা, ওই আওলাদ অখলরে সহিভাবে আপনি আমি ব্যবহার করতাম, ইতার দিল দিমাগের মধ্যে ওই সবাই মক্তবর শিক্ষা দিয়া যাইতাম। হে বাবা, ইতার দিল দিমাগ যদি কোরআনের শিক্ষা দিয়া যায়, ইতার দিল দিমাগ যদি নামাজের শিক্ষা দিয়া যায়, তাহলে ওই আওলাদে বড় হইয়া কোনোদিন বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দিত না। আর যদি তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না, ইতারে সবাই মক্তবর শিক্ষায় শিক্ষিত করি না, ওই সন্তান যেই সময় বড় হইব, ওই সন্তান বড় হইয়া হইতে পারে ওই সন্তানে আপনার আমারে আগলা ঘরের মধ্যে রাখিয়া ওই সন্তানে আগলা ঘর বানাইয়া রইব। সময় সময় বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া মার বাপরে ডাক দিব রে ভাই, কারণ এগুলো দিল দিমাগের মধ্যে ইসলামিক কোনো কালচার নাই, ইসলামিক কোনো কানুন নাই, ইসলামিক কোনো শিক্ষা নাই, যার কারণে ওই সন্তানে মার বাপ কি জিনিস সন্তানে বুঝে না। হে মুসলমান জাতিরা, আল্লাহ আপনার আমার নিয়ামত আমানত হিসাবে ওই আওলাদ হল দিলা, ইতারে সহিভাবে ইতারে তালিম দেন, সবাই মক্তবর শিক্ষা দেন, ইতারে নামাজের শিক্ষা দেন। মদিনার নবীজি ফরমাইন, যেই সময় তোমার সন্তান 7 বছর বয়স হয়ে যাবে ওই সময় তারে নামাজের শিক্ষা দেও, তারে নামাজের কথা কও। যেই সময় তোমাদের সন্তান 10 বছর বয়স হয়ে যাবে ওই সময় এখানে সন্তান রে নামাজের লাগি তাকিদ দিয়া কও, নামাজের লাগি তাকিদ দেও, নামাজের কথা কও। প্রয়োজন পড়ে যদি তারে তুমি গরম দিয়া কও নামাজ পড়ে, তারে তুমি আটকাও। যদি ওই নামাজ না পড়িয়া নামাজ ছাড়ি দিতে চায়, তারে আপনি শাসন দেন নামাজ পড়িবার লাগিয়া। কিন্তু বাবা মা আপনি আমি শাসন দিয়ার না, ওই শাসন না দেওয়ার কারণে ওই আওলাদের কারণে আপনি আমি জাহান্নামের মধ্যে চলা লাগবে রে ভাই। আল্লাহ জানাইয়া দিতরা ওয়া তাওয়াসাউ বিল হক, আর একে অন্যরে হকর দাওয়াত দেও। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, আর একে অন্যরে সবরের তালকিন দেও। বাইরে সবর ধৈর্য এমন একটা জিনিস, ওই ধৈর্য আপনি আমি হারাই লাইছি, ওই ধৈর্যরে আপনি আমি ছাড়ি দিছি, ওই ধৈর্যরে ছাড়ি দেওয়ার কারণে আপনার আমার উপরে অনেক মুসিবত হল রে ভাই। আমার আল্লাহ জানাই দিতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ জানাই দিতরা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ইমতিহান আল্লাহ লইবা। হে মুসলমান জাতিরা, আপনি আমি মনে করি আর আল্লাহ ওই আসমান রে বানাইয়া দিলা, ওই জমিন রে বানাইয়া দিলা, আসমান আর জমিনের মাঝখানেও আপনি আমি আছি। মনে করি আর আপনার আমার আর কোনো খাম নাই। এই দুনিয়ার জিন্দগি মনে হয় চিরস্থায়ী, এই দুনিয়ার জিন্দগি মনে হয় আমরা ছাড়া লাগতো নাই। দুনিয়ার ধন দৌলত সব জিনিস, দুনিয়ার সমস্ত জিনিস আমার। আরে বাবা না না, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার ইমতিহান লইবা। কেমন ইমতিহান? আল্লাহ জানাইয়া দিতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ,
আল্লাহ ডর আর ভয় দিয়া ইমতিহান লইবারে ভাই মেল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' আল্লাহ ডর দিয়া আল্লাহ ভুকা রাখিয়া আল্লাহ উপবাস রাখিয়া ইমতিহান লইবা তাইরে ভাই এমন কোনো মানুষ নাই যেই ঘরের মধ্যে তিন বেলা রোজানা খানি পাই না কিন্তু সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো সাহাবায়ে কেরাম হলে উপবাস থাকিয়া তবু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত চাইছেন না কেমন ইমতিহান আপনি আমি অভাব অনুটন দেখাইয়া আপনি আমি নামাজ পড়িয়ার না আপনি আমি গরিবি দেখাইয়া আল্লাহর হুকুম রে মানিয়ার না আপনি আমি গরিব সকালবেলা ফজরের নামাজ আপনি আমি পড়িয়ার না মনে করিয়ার আপনি আমি তো মজদুরির মধ্যে যাওয়া লাগবো খাম খাজর মধ্যে যাওয়া লাগবো ওই অভাব অনুটন রে সামনে রাখিয়া আপনি আমি আল্লাহর হুকুম নামাজ রে ছাড়ি দেয় কিন্তু সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো রে ভাই সাহাবায়ে কেরাম হলে কেমন কষ্ট করলা নবীজির মায়ার সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা ওই জঙ্গে খন্দকের সময় বাইরে অভাব অনটনের কারণে সাহাবায়ে কেরাম হলে কত কষ্ট করলা তবু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিল থেকে সরাইছেন না ওই জঙ্গে খন্দকের সময় গোটা মদিনারে চতুর্দিক তাকিয়া 10,000 গैर মুসলমান হলে গোটা মদিনারে ঘেরাও করিয়া রাখছেন রে ভাই ওই সময় কানো নবীজি সাহাবায়ে কেরাম হলের সামনে লইয়া নবীজি মশওয়ারা খতরা সময় নবীজি ও সাহাবায়ে কেরাম হলের জামাত গোটা মদিনার চতুর্দিক তাকিয়া গैर মুশরিকিন গैर মুসলিম হলে তারা ঘেরাও করে লইছেন চতুর্দিক তাকিয়া ঘেরাও করে লইছেন মুসলমান হলরে মিটাইবার লাগিয়া চতুর্দিক তাকিয়া ঘেরাও করে লইছেন কিন্তু ওই সময় এখানো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা ও নবীজি চতুর্দিক থেকে তারা যদিও ঘেরাও করে লইছেন তারা 10,000 আর আমরা মাত্র 3,000 তারার লগে আমরা মোকাবিলা করতে পারতাম না তারার লগে আমরা মোকাবিলা করা মুনাসিব নাই ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমরা খন্দক কুদিলাই আমরা গাত কুদিলাই আর গাতের মধ্যে আমরা হামাই যাই ওইভাবে সাহাবায়ে কেরাম হলে কষ্ট করছেন সাহাবায়ে কেরাম হলে এত অভাব অনটনের মধ্যে পড়ছেন সাহাবায়ে কেরাম হলে নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাশত করতে পারি আর না কিন্তু এই অভাব অনটনের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রে ছাড়িছেন না অভাব অনটনের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রে দিল থেকে সরাইছেন না ওই জঙ্গে খন্দক কুদার সময় যেই সময় তকরিবান 6 দিন লাগাতার ওই খন্দক কুদিলা এই সাহাবায়ে কেরাম হল আজিজ হয়ে গেলা যেই সময় ওই এমন একটা পাথরের চাটান মুরের মধ্যে আইলো সাহাবায়ে কেরাম হল আজিজ হয়ে গেলা নবীদের কাছে কইলা ইয়া রাসূলুল্লাহ একটা পাথরের চাটান আই গেছে কিন্তু ফাটানি যায় না ওই সময় নবীজি হাত মুবারক পাথরের মধ্যে লাগানির লগে লগে ওই পাথর ফাটিয়া চুরমার হয়ে গেছে সুবহানাল্লাহ ওই সময় সাহাবায়ে কেরাম হলে নবীদের সামনে আয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আমরা দীর্ঘদিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খানি নাই পেটের মধ্যে পানি নাই ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা বরদাশত করতে পারি আর না সাহাবায়ে কেরাম হলে নবীদের সামনে গিয়া নিজের জুবা মুবারক উঠাইয়া সাহাবায়ে কেরাম হলে নবীদের দেখাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাশত করতে না পারিয়া পেটের মধ্যে পাথর বান্ধিয়া আছি সাহাবায়ে কেরাম হলে নবীজির পেটের পাথর দেখাইতরা ওই সময় এখানে নবীজি নিজের জুব্বা মুবারক রে উঠাইয়া সাহাবায়ে কেরাম হলে কইলা ও সাহাবায়ে কেরাম হলের জামাত পেটের ক্ষুধার যন্ত্রণায় তুমি তাই একটা পাথর বান্ধিছো আমি নবীর পেটের বাইরে চাইয়া দেখো আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি নবী 2টা পাথর পেটের মধ্যে বান্ধিয়া আছি বাইরে ভাই ওইভাবে সাহাবায়ে কেরাম হলে এত কষ্ট করলা এত অভাব অনটনের দৌড় গুজারলা রে ভাই তবু আল্লাহর হুকুম তাকিয়া পিছনে হরলা না আল্লাহর হুকুম রে ছাড়িলা না আপনি আমি সামান্য অভাব অনটনের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম নামাজ রে ছাড়ি দেই আল্লাহর আহকামাত কলরে ছাড়ি দেই আল্লাহ কইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' আমি আল্লাহ ভুকা রাখিয়া আমি আল্লাহ উপবাস রাখিয়া তোমাতান ইমতিহান লইমু 1 নম্বর ইমতিহান আল্লাহ ডর আর ভয় দিয়া লইবা 2 নম্বর ইমতিহান ওয়াল জু' আল্লাহ
পেটর ক্ষুধা দিয়া আল্লাহ অভাব অনটন দিয়া আল্লাহ উপবাস রাখিয়া ইমতিহান লইবারে ভাই ওয়ানা কসিম মিনাল আমওয়াল আল্লাহ 3 নম্বর ইমতিহান লইবা ওই দন দৌলত আপনার কাছ থেকে ছিনাইয়া নিয়া বাইরে ভাই 2020 আপনার আমার কাছে 20 লাখ টাকা আসলো 2024 10 লাখ হয়ে গেছে ওই যে 10 লাখ রে আল্লাহ নিলা আল্লাহ কইরা আমি ইমতিহান লইমু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس الله موت دي أربعي موت دي الله امتحان ديبا والأنفس والثمرات الله تبارك وتعالى আপনার আমার কুলো আওলাদ দখল দিবা আপনার আমার আওলাদ দখল দিয়া ওই আওলাদ দখলরে আল্লাহ আবার উঠাইয়া নিবা গিয়া আল্লাহ কইতরা আমি তোমাতান ইমতিহান লইমু আর কইতরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাগাত ফলমূল আপনি বিছরার মধ্যে অনেক জাত শাকসবজি লাগাইলা শাকসবজি গত বছর হইল এই বছর হইল না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার শাকসবজি ফলমূল না দিয়া ইমতিহান লইবা আল্লাহ জানায় দিতরা ওয়া বাশশিরিস সাবিরিন ওই সবর করনে ওয়ালারে বশারত শুনাইয়া দাও আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা সেই সময় কোন মুসিবত হল তারার কাছে পৌঁছিব আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবতের মধ্যে পড়িয়া আপনি আমি ইন্না লিল্লাহ পড়িতাম বাইরে ভাই যেই সময় আপনার আমার ছোট ছোট বাচ্চাই নকলে মৃত্যুবরণ করেন ছোট ছোট বাচ্চাই নকল মৃত্যুবরণ করার পরে আল্লাহ ফেরেশতা সকলের এখন যাও যাও ওই বাচ্চার মার বাপে কিতা করে তুমি তেন গিয়া দেখো ফেরেশতা হলে দেখিয়া আল্লাহর কাছে গিয়া কইবা ও দয়ার মালিক ওই বাচ্চার মৃত্যুর খবর শুনিয়া তার মার বাপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিতরা ও কথা শুনিয়া আল্লাহ জান্নাতের মধ্যে এখন ঘর বানিয়ে রাখেন সুবহানাল্লাহ ও মুসলমান জাতিরা প্রত্যেক পরিশানি আইব আল্লাহ ইমতিহান লইবা ওই ইমতিহানের মধ্যে আপনি আমি যদি কামিয়াবি হাসিল করতাম চাই আপনি আমি বাইরে সবর করা লাগবো ধৈর্য রাখা লাগবো ওই ধৈর্যরে যদি আপনি আমি রাখতাম পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওই চার দল মানুষ চালাইয়া বাকি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি আমি ধৈর্য যদি রাখতাম পারি ক্ষতিগ্রস্ততা কি আপনি আমি বাঁচি যাইতাম পারমু পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের বড় খমিনা বোঝা যায় আপনারা রিবাইদি বাইরে ভাই দুরূদ শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই মসজিদে মিম্বার আছেন মাটিতে বুঝতে দিলেন মসজিদে মিম্বার আছেন এই মিম্বারের ছিঁড়ে কটা আপনারা নাকি তো তিনটা আচ্ছা তো এই মেম্বারের 3টা সিঁড়ি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন ওই মেম্বারের প্রথম সিঁড়ির মধ্যে পড়া মারছেন পড়া মারার লগে লগে কইরা আমিন 2 নম্বর সিঁড়ির মধ্যে পড়া মারছেন নবীজি কইরা আমিন 3 নম্বর সিঁড়ির মধ্যে পড়া মারছেন নবীজি কইলা আমিন সাহাবায়ে কেরাম হল অবাক হয়ে গেলা সাহাবায়ে কেরাম হল অসম্বিত হয়ে গেলা লগে লগে নবীজির জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনার তাকিয়া ইলা কোনো জিনিস আর কোনোদিন দেখলাম না যেটা আজকে দেখলাম এর কারণটা কিতা ও নবীজি কইতরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে যেই মানুষে রমজান মাসে পাইলো আর রমজান মাসে পাইয়া তার গুনারে খাটাইতে পারলো না তার লাগান কমবখ তার বদবখ দুনিয়ার জমিনও নাই তারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবা ওই সময় নবীজি কইছেন আমিন 2 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি পড়া মারছেন পড়া মারিয়া কইছেন আমিন কারণ
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে যেই মানুষে তার বৃদ্ধ মার বাবারে পাইলো আর মার বাবার খেদমত করিয়া জান্নাত খামাইতে পারলো না, হেও ধ্বংস। নবীজি কিতা কইছেন? আমিন। 3 নম্বর চিঠির মধ্যে নবীজি পড়া মারিয়া কইছেন আমিন। এই আমিন হওয়ার কারণ হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যেই মানুষে নবীজির নাম শুনলো, যেই মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর নাম শোনার লগে লগে দুরূদ শরীফ পড়িল না, হেও ধ্বংস। নবীজি কইছেন আমিন। তাহলে আপনি আমি কিতা করি আর ভাই, নবীজির নাম শোনার লগে লগে আপনি আমি দুরূদ পড়িতাম, দুরূদ শরীফ পড়িতে আপনি আমি কিতার লাগি কমজোরি দেখাই, কমজোরি কিতার লাগিয়ে দেখাই, আপনি আমি দুরূদ শরীফ পড়ার সময় নবীজির লগের মহব্বত আপনি আমি দেখাইতাম, জুরে সুরে আমরা জিকির আজকার আদায় করতাম। বাইরে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের কাছে কোনো অস্ত্র কোনো হাতিয়ার দিছেন না, আমরা হাতিয়ার হয়ে থাকলো এই গলার আওয়াজ, এই গলার কণ্ঠ আমরা হাতিয়ার, তো কিতার লাগি আমরা কমজোরিরে জাহির করিয়া। আমার দুস্থ হলার বুজুর্গ হল জুরে সুরে দুরূদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।